এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আমি প্রীতম। আজকে যে ক্লাস সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা ক্লাস 9 এর একদম কোষে দেখি 21 অর্থাৎ 21 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে লগারিদম বা লগ। এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং খুব সহজ একটা চ্যাপ্টার। কিছু ফর্মুলা আমাদেরকে জানতে হবে, সেই ফর্মুলার উপর বেস করে আমাদের গোটা চ্যাপ্টারটা রয়েছে। যদি ফর্মুলাগুলো মুখস্থ করতে পারি বা মুখস্থ থাকে তাহলে অঙ্কগুলো খুবই ইজি। এবার প্রথমে আমি আসি লগারিদম। ব্যাপারটা ঠিক কিছুটা হলেও সূচকের মতন। সূচক বলতে আমাদের সূচকের ক্ষেত্রে কি থাকতো, একটা নিচে নিধান অর্থাৎ একটা বেস থাকতো এবং ওপরে থাকতো ঘাত বা পাওয়ার। লগারিদমের ক্ষেত্রেও ঠিক নিচে একটা থাকে বেস এবং ওপরে থাকে পাওয়ার, অর্থাৎ জিনিসটা দেখতে হয় কিছুটা এই ধরনের। লগ এর নিচে মনে করো 2 আছে, ওপরে মনে করো 4 আছে বা 5 আছে। এটা সূচকের মতন। সূচকে কি থাকতো, সূচকেও যেমন a টু দি পাওয়ার 5। এটার মানে কি, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস এবং এই 5টা হচ্ছে নিধান। তেমনি লগের ক্ষেত্রেও কি থাকে, এই ধরনের a টু দি পাওয়ার m, অর্থাৎ লগের বেস এখানে হচ্ছে a এবং m টা হচ্ছে এখানে ঘাত। লগের ক্ষেত্রে মোট কথা এটা বেস বলে এটা। তো এটা হচ্ছে লগ। এবার লগের ক্ষেত্রে কিছু নিয়ম থাকে বা কিছু ফর্মুলা থাকে। ফর্মুলাগুলো দেখো 1 2 3 4 করে আমি 11টা ফর্মুলা লিখে রেখেছি। তোমাদের বইয়েও কিছু ফর্মুলা আছে, এই ধরনের ফর্মুলাগুলো বইয়েও আছে। বইয়ের ফর্মুলা দেখলেও হবে বা এই ফর্মুলাগুলো দেখলেও হবে। একই ফর্মুলা, হয়তো একটা দুটো ফর্মুলা আলাদা রয়েছে। এই ফর্মুলাগুলো যদি আমরা মুখস্থ করে নিতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে অঙ্কগুলো হবে খুব ইজি। যেমন দেখো প্রথম ফর্মুলাটা, অর্থাৎ লগ a টু দি পাওয়ার m, এটা সমান সমান যদি x বলে দেওয়া থাকে, এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই যে দেখো এর বেসে কি আছে a, এটা সমান সমান বা এর পরের লাইন আমরা এরকম লিখতে পারি a পাওয়ারে x সমান সমান m। এটাই হচ্ছে লগের একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। কি, লগ a বেসে m থাকলে সমান সমান যদি x দেওয়া থাকে তাহলে লগটা উঠে গিয়ে a টু দি পাওয়ার x সমান সমান m হয়, যেটা তোমাদের এই 1 নম্বর ফর্মুলাতে আছে। ঠিক আছে, এটা হলো 1 নম্বর ফর্মুলা। দ্বিতীয়ত, যদি লগ যে কোনো বেসে লগের যে কোনো বেসে এর জায়গায় 1 এর জায়গায় 2 3 যা খুশি থাকতে পারে, যে কোনো বেসে উপরে যদি 1 থাকে তাহলে তার মান অলওয়েজ 0। লগ a বেসে 1 হলে তার মান অলওয়েজ 0। যদি a বেসে a থাকে তাহলে তার মান 1। অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে যদি বেস আর এই উপরে যেটা থাকে পাওয়ারের মতন, এই দুটো যদি সেম থাকে, যদি বেস এবং এই উপরে যেটা থাকে পাওয়ারের মতন এই দুটো যদি সেম থাকে, এই বেস আর উপরে পাওয়ার, তাহলে সবসময় তার মানটা হয় 1। অর্থাৎ লগ a বেসে এর জায়গায় যদি এরকম থাকে, লগ 4 বেসে 4 এর মান অলওয়েজ 1 হয়ে যাবে। কি হয়ে যাবে না, 1 হয়ে যাবে। 4 বেসে 4 থাকা মানে সঙ্গে সঙ্গে এটা মান হয়ে যাবে 1। আচ্ছা, এরপরে যেটা আমি আসছি সেটা হচ্ছে 3 নাম্বার যেটা আছে বা 4 নাম্বার, 3 নাম্বার তো হলো, 4 নাম্বার যেটা আছে দেখো, লগ a টু দি পাওয়ারে a তার পাওয়ারে m। লগ a বেসে a তার পাওয়ারে m, অর্থাৎ যদি পাওয়ারের পাওয়ারে m থাকে সেক্ষেত্রে এই পাওয়ারটা, অর্থাৎ পাওয়ারের পাওয়ার যেটা থাকে সেটা আগে চলে আসে। যেমন দেখো আমি যদি এটাকে বোঝাই তাহলে এরকম হবে, লগ 2 বেসে 4 আছে, এর পরের লাইন কি লিখতে পারি, লগ 2 বেসে 2 তার পাওয়ারে 2, মানে এই 4টাকে করে দিলাম 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কয়ার। তাহলে এটা পরের লাইনে কি হয়ে যাবে, এই ফর্মুলা অনুযায়ী এই যে 2টা আছে, এই 2টা হয়ে যাবে আগে, অর্থাৎ 2 লগ 2 বেসে 2। আর আমরা কি জানি, যদি বেস আর পাওয়ার সেম হয়ে যায় তাহলে সমান সমান এটার মান কি হয়ে যাবে, এটার মান হয়ে যাবে 1, অর্থাৎ 2 ইনটু 1 মানে 2। এটা হলো আমার অঙ্ক। এইভাবে অঙ্কটা হবে। এটা গেল আমার 4 নাম্বার ফর্মুলা। একই রকম ভাবে 5 নাম্বার ফর্মুলাটা দেখো, এখানে দেখো তাই আছে, m টা আগে চলে আসলো, লগ a বেসে এর মান হচ্ছে 1। এই যে লগ a বেসে এর মান 1, তাই জন্য এটার মান 1 হয়ে গেলে m ইনটু 1 মানে m, তাই পড়ে থাকলো। লগ a বেসে c ইনটু লগ c বেসে d, এরকম থাকলে কি হয়, এই যে c আর এই যে c এই দুটো অমিট হয়ে গিয়ে লগ a বেসে d হয়ে যায়। এই যে লগ a, এটা বেসে ছিল তাই এটা বেসে থাকলো, d টা পাওয়ারে ছিল তাই d টা উপরে চলে গেল, লগ a বেসে d হয়ে যায়। একই ফর্মুলা, এটাকে তাই জন্য আরেকভাবে দেখানো আছে, লগ a বেসে b ইনটু লগ b বেসে a।
তাহলে হিসাব মতো এই বি বি কেটে যায়, এ এ কেটে যায়, গোটাটা কেটে গিয়ে কি হয়ে যাচ্ছে, বা দুটো অমিট হয়ে গিয়ে 1 হচ্ছে, তাই করা হচ্ছে দেখো। কিন্তু করা হচ্ছে কি, প্রথমে বি বি অমিট হয়ে যাচ্ছে, বি বি অমিট হয়ে গেলে লগ এ বেসে এ, লগ এ বেসে এ হয়ে গেল, অর্থাৎ লগ এ বেসে এর মান আমি কি জানি 1 জানি, তাই জন্য 1 বসে গেল। এবার আসছি আমি 6 নাম্বার ফর্মুলা, লগ বি বেসে এ, অনেকটা সূচকের মতো, দেখো উল্টে গেল, 1 বাই হলে সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, উল্টে যায় কিনা, এই যে উল্টে গেল, দেখো 1 বাই যেই হলো তখন বি বেসে এটা হয়ে গেল এ বেসে বি, দেখো বি এর জায়গায় চলে এসেছে এ, এর জায়গায় চলে গেছে বি, জাস্ট উল্টে গেল। এবারে আসছে লগ বি বেসে এম, লগ বি বেসে এম টাকে কিভাবে লেখা হয়েছে, দেখো লগ এ বেসে এম বাই লগ বি বেসে এ, এ বেসে বি, সরি লগ বি বেসে এম, এটার বি আছে বেসে, এটার এম আছে বেস উপরে, তাই জন্য এটাকে লগ এ বেসে এম এবং এ বেসে বি, আলটিমেটলি এ অমিট হয়ে গিয়ে বি বেসে এম টাই আসে। এই ফর্মুলাটা কম ইউজ হয়, মেইন যেগুলো ফর্মুলা ম্যাক্সিমাম পরিমাণে ইউজ হবে সেটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 6, 11, 10, 9, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইউজ হবে এই কটা ফর্মুলা, যেগুলো আমি রাইট চিহ্ন দিয়ে দিয়েছি। এবারে দেখো আমি 8 নম্বর ফর্মুলা আসি, লগ a টু দি পাওয়ার 1 বাই a, 1 বাই এটাকে আমরা সূচকের ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি, a ইনভার্স। এবার আমি বলেছিলাম পাওয়ারের পাওয়ার চলে গেলে কি হয়, সেটা আগে চলে আসে, এই যে -1 আগে আসলো, লগ a বেসে a, অর্থাৎ লগ a বেসে 1 বাই a মানে হচ্ছে -1, অর্থাৎ পাওয়ারের বেসে যদি 1 বাই পাওয়ার থাকে তাহলে সেটা হয়ে যায় -1, -1টা আগে চলে আসলো। লগ a বেসে n সমান সমান লগ a বেসে n যদি হয়, যদি দেখো লগ a বেসে n সমান সমান লগ a বেসে n দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমি একটা কনক্লুশনে আসতে পারি। কি কনক্লুশনে আসতে পারি, লগ এ দুটোই অমিট হয়ে গিয়ে m আর n সেম হয়ে যায়, সূচকের মতন। সূচকও ছিল সেম জিনিস, এই ধরনেরই, যে যদি a টু দি পাওয়ার x সমান সমান a টু দি পাওয়ার 3 হয়, তাহলে এখান থেকে সরাসরি আমরা বলতে পারতাম x ইজ ইকুয়াল টু 3, ওই রকমই এখানে দেখো m ইজ ইকুয়াল টু n, সরাসরি বলছি। এই ক্ষেত্রেও দেখো এটাও সূচকের ফর্মুলা, কি আছে, লগ a টু দি পাওয়ার mn আছে, লগ a টু দি পাওয়ার mn, লগ a টু দি পাওয়ার mn সূচকের ফর্মুলা অনুযায়ী যদি mn থাকে তাহলে সেটাকে কি লিখতে পারি, লগ a টু দি পাওয়ার m প্লাস লগ a টু দি পাওয়ার n। এটা কিন্তু ভাইস ভার্সা, অর্থাৎ এদিক থেকে এদিকেও যেমন হয় এদিক থেকে এদিকেও আমি আসতে পারি। লগ a টু দি পাওয়ার mn, লগ a টু দি পাওয়ার mn, m বাই n, m বাই m মানে বিয়োগ, mn মানে প্লাস ছিল, m বাই n মানে জাস্ট বিয়োগ হয়ে যাবে, এটাও সূচকের ফর্মুলা। এই ফর্মুলাগুলো যদি আমি মনে রাখতে পারি তাহলে লগ আমার কাছে খুব ইজি একটা চ্যাপ্টার এবং খুব সহজ একটা চ্যাপ্টার। আমি বারবার বলছি এই ফর্মুলাগুলোকে আমাদেরকে নোট ডাউন করে নেবো, প্রয়োজন হলে খাতায়, বইয়ের মধ্যেও আছে, বইয়ের মধ্যে এই দুটো ফর্মুলা দেখবে, যেখানে তোমাদের ফর্মুলাগুলো পরপর লেখা আছে তার আগের পেজে আছে এই দুটো ফর্মুলা, ঠিক আছে। আমার কিন্তু বারবারই বলছি 1, 2, 3, 4, 5, 6, 9, 10, 11 এই কয়েকটা ফর্মুলা আমার লাগবে, এই কয়েকটা ফর্মুলা দিয়ে কিন্তু আমার মেইন অঙ্কগুলো রয়েছে, কাজে এই ফর্মুলাগুলো আমার লাগবে। আমরা ফর্মুলাগুলো যত তাড়াতাড়ি সম্ভব মেমোরাইজ করে নেব, তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে, নইলে কিন্তু আমরা একটা অঙ্ক করতে পারবো না। আমি এবার তোমাদের বইয়ের সরাসরি অঙ্কে চলে আসছি। প্রত্যেকে বইয়ের 286 পেজ অর্থাৎ কোষে দেখি 21 বের করে প্রথম অঙ্কগুলোতে প্রথম 1-এর 1 যে অঙ্কটা আছে আমি সেই অঙ্কটা করছি। দেখো তোমাদের বইয়ের 1-এর 1 নম্বর অঙ্ক এটা আছে, আমি এই অঙ্কটাকে করব। আমি যখন অঙ্কগুলোকে করব তখন আমার টার্গেট থাকবে সবসময়ের জন্য, আমি চেষ্টা করব আমার বেসে যা আছে ওপরেও আমি সেটাকে সেই বেসে আনার চেষ্টা করব। এখানে যেহেতু 4 আছে বেসে, আমি চেষ্টা করব এটাকে কোনোভাবে 4-এ আনা যায় কিনা, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে, কারণ আমার যদি বেসের সাথে ওপরেরটা সেম হয়ে যায় তার মান হয়ে যাবে 1। দেখো আমি তাই করার চেষ্টা করছি, লগ 4 নিচে বেসে যা আছে 1/64টাকে আমি কি লিখতে পারি, 4 তার ইনভার্স লেখাই যায়, কারণ 1/64টাকে 4 তার ইনভার্সে লেখে। এবার তারপরের লাইন লগ 4 টু দি পাওয়ার কিউব, বাইরে ইনভার্সটা নেওয়া লেখা যায়, কারণ 4 কিউব মানে 64, 64টাকে 64টাকে আমি লিখলাম 4 কিউব তার বাইরে ইনভার্স, লগ 4 মাইনাস 3, এই যে বাইরে পাওয়ার আর ভেতরে পাওয়ার গুণ হয়ে যায় -3। এবার ফর্মুলা অনুযায়ী যেহেতু পাওয়ারের পাওয়ার, তাই জন্য -3টা চলে আসবে আগে, অর্থাৎ লগ 4 বেসে 4। এবার আমরা জানি লগ 4 বেসে 4 এর মান 1, কারণ আমাকে এখানে কিন্তু এটা লিখতে হবে, আমি বারবারই বলছি এখানে ফর্মুলাটা লিখতে হবে, যেহেতু লগ a বেসে a ইকুয়ালস টু 1, এটা লিখতে হবে, নইলে কিন্তু পরীক্ষার সময় নাম্বার কেটে দিতে পারে। কাজে আমি লিখে দিলাম লগ a বেসে এর মান 1 আমরা জানি, তাই -3 × 1
সমান সমান -3 এবং এটাই হলো আমার অঙ্কের অ্যান্সার। এটা গেল তোমাদের বইয়ের 1 নাম্বার অঙ্কটা। দেখো ফর্মুলা যদি ফেলি আমার কিন্তু অঙ্কগুলো ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা গেল তোমাদের বইয়ের 1 নাম্বার অঙ্ক। এবারে দেখো 2 নাম্বার অঙ্কটা আসছি, যেটা আমার অলরেডি তোমাদের বইয়ের আমার এখানে টোকা আছে। 2 নাম্বার অঙ্কটাতেও আমি সেম একই রকম ভাবে করার চেষ্টা করব। দেখো লগ 0.01 আছে, আমি চেষ্টা করব উপরেরটাকেও 0.01 এ আনা। কি করলাম আমি, লগ উপরেরটাকে যদি 0.01 আনি, তার যদি কিউব করে দিই তাহলে দেখো এই সংখ্যাটাই আসছে। কারণ কি, এখানে পয়েন্টের পরে কটা ঘর? দুটো ঘর। এখানে পয়েন্টের পরে 1 2 3 4 5 6, অর্থাৎ 2 তার কিউব করে দিলে কিন্তু আমার ভেতরেও দুটো ঘর চলে আসবে। এবার ফর্মুলা অনুযায়ী কি হবে, পাওয়ারের পাওয়ার, তার মানে এটা চলে যাবে আমার আগে, অর্থাৎ 3 log 0.01 0.01। এবার দেখো বেস আর পাওয়ার সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার মান হয়ে যাবে 1, তার মানে সমান সমান 3 হচ্ছে আমার অ্যান্সার। কারণ log a বেসে a সমান সমান 1। এই যে আমাকে এখানে কারণটা কিন্তু লিখতে হলো, আমি বারবারই বলছি কারণ কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? এই হলো তোমাদের 1 নাম্বার আর 2 নাম্বার অঙ্ক। একই রকম ভাবে 3 আর 4 নাম্বার অঙ্কটাও হবে। 3 নাম্বার অঙ্কটা দেখো কি আছে, সমান সমান পরের লাইনে log √6। এবার 216 কে আমরা 6 তার কিউবে লিখতেই পারি, কিন্তু আমার লাগবে √6 এ বানাতে, অর্থাৎ তারপরের লাইনে log √6, এই 6 টাকে আমি করে দিচ্ছি √6 তার স্কয়ার। তার কারণ √6 তার স্কয়ার করলে কিন্তু আলটিমেটলি 6ই থাকে। এবার এর পাওয়ারে আছে আবার 3, করাই যায়। আচ্ছা, তারপরের লাইন log √6 তার পাওয়ারে হয়ে যাচ্ছে 6। কি করে 6 আসছে না, এই যে 3 দুগুণে 6, অর্থাৎ 6 আসছে। তারপরের লাইন দেখো √6 বেসে √6, এখানে √6 তার পাওয়ারে 6, অর্থাৎ পাওয়ারটা এবার আমার চলে আসবে আগে, অর্থাৎ 6 log √6 উপরেও √6। এবার এই দুটো মানে হয়ে যাচ্ছে 1, 6 into 1, যেহেতু log a/a equals to 1। তারপরের লাইনে 6 into 1 মানে 6। এই হলো তোমার অঙ্ক, বোঝা গেল? এটা গেল 3 নাম্বার অঙ্ক। একই রকম ভাবে আমি এটাকেও করব, সমান সমান log 2 বেসে √3। 2 বেসে √3 কোটা 2, মানে log বেসে 2√3 আছে। এবার উপরে 1728 আছে, এটাকেও আমাকে এই রকমই একটা ফর্মে বানাতে হবে। তার আগে আমি কি করব, রাফে একটা কাজ করব, 1728 এর আমি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে নেব। দেখো 2 দিয়ে দিলাম, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 2 দিয়ে দিলাম আবার 4 3 2, আবারও 2 দিয়ে দিলাম 2 1 6, 2 দিয়ে দিলাম 1 0 8, 2 দিয়ে দিলাম 5 4, 2 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। দেখো আমি যে মৌলিক উৎপাদক বিশ্লেষণটা এখানে করে নিলাম, তোমরাও রাফে করে নেবে। এখানে করে নেওয়ার ফলে দেখা যাচ্ছে যে 2 হচ্ছে আমার টোটাল 6টা এবং 3 হচ্ছে 3টে। আমি তাই লিখবো 2 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 3। ঠিক আছে? আমার এবারে দেখো যে বেসে আছে 2√3, কাজে আমাকে উপরেও 2√3 এনিহাও বানাতে হবে। তাছাড়াও দেখা যাচ্ছে যে এখানে দুটোর পাওয়ারও আলাদা, কিন্তু আমি যদি এই জায়গাটা এরকম করে নিই, log 2√3 নিচে থাকলো, উপরে 2 টু দি পাওয়ার 6টা 2 টু দি পাওয়ার 6ই রাখলাম, শুধুমাত্র 3 টাকে করে দিলাম √3 তার স্কয়ার। এবার তার উপরে আবার পাওয়ারে আছে 3, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3। তাহলে পরের লাইন হচ্ছে log 2√3 2 টু দি পাওয়ার 6 √3 টু দি পাওয়ার 6। তারপরের লাইন হয়ে গেল log 2√3, এই 2√3 তার পাওয়ারে 6, কারণ এর পাওয়ারও 6 এর পাওয়ারও 6, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি 2√3 তার পাওয়ারে 6, ইজিলি লেখা যায়। তো তাই করলাম আমি। তারপরের লাইনে কি হয়ে যাবে দেখো, পাওয়ারের পাওয়ারে 6, এটা কিন্তু পাওয়ারে 6, তার মানে এই 6টা কি হয়ে যাবে আগে চলে আসলো, log 2√3
পাওয়ারেও 2√3। ঠিক আছে, তাহলে এখানেও 2√3, বেসে 2√3, এখানে 2√3, এটার মান হয়ে যাবে 1, 6 into 1 অর্থাৎ 6। এখানে আমাকে কারণটা লিখতে হবে log a by a অর্থাৎ log a to the power a বা a বেসে a সমান সমান 1। এই জন্যই এটার মান বেরোলো 6। এই হলো তোমাদের 1 নাম্বার অঙ্কগুলো। এবার আমি করব 2 নাম্বার অঙ্কটা। 2 নাম্বার অঙ্কটা কিন্তু আমার প্রথম ফর্মুলার উপর বেস করে হবে। 2 নাম্বার অঙ্কটা আমার প্রথম ফর্মুলার উপর, একবার প্রথম ফর্মুলাটা দেখে নাও, আমি তারপর 2 নাম্বার অঙ্কগুলো শুরু করছি। 2 এর এ যেটা বলেছে 625 এর লগারিদম 4 হলে, অর্থাৎ 625 এর আমি যদি লগারিদম করি, আমার অ্যান্সার বলে দিয়েছে 4। 625 এর লগারিদম 4 হলে আমাকে নিধান কি হবে সেটা বের করতে বলেছে, অর্থাৎ নিচে কি থাকবে সেটা বের করতে বলেছে। তাহলে আমি কি করব, আমি লিখে নেব, ধরি নিধান সমান সমান x, নিধান সমান সমান x, তার মানে log x, নিধান বলতে নিচেরটা, উপরে 625 কারণ বলে দিয়েছে 625 এর লগ হয়েছে, সমান সমান বলা আছে 4। এবার প্রথম ফর্মুলা অনুযায়ী পরের লাইনটা কি হবে, বা পরের লাইনটা হবে x টু দি পাওয়ার 4, কারণ এটা পাওয়ারে চলে যায়, x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 625, বা x টু দি পাওয়ার 4 সমান সমান 625 কে লিখলে ভাঙলে আমরা পাবো 5 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে সরাসরি বলা যায় x সমান সমান 5। তার মানে সুতরাং নিধান সমান সমান 5। ব্যাস, এই তো অঙ্ক, কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে, খুবই সহজ। এটাই ছিল আমাদের অঙ্ক। আমি এবারে আসছি এর পরের অঙ্কটাতে, অর্থাৎ বি নাম্বার অঙ্কটা। দেখো বি নাম্বার অঙ্কটা কি বলেছে, একই জিনিস, সেম টু সেম অঙ্ক, অর্থাৎ এখানেও তাই আমাকে লিখে নিতে হবে ধরি নিধান x, কিন্তু এখানে একটা জিনিস বলে দিয়েছে, সংখ্যা দুটো আলাদা আছে। বলেছে 5832 এর লগ করলে, অর্থাৎ লগ বেসে x উপরে 5832, এটা সমান সমান বলা আছে তোমার এখানে 6। তাহলে আমাকে বের করতে বলেছে যে কত হবে, এটা সমান সমান 6 হলে আমাকে x এর মানটা বের করতে বলেছে। আমি কি করব, রাফে এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব, তাহলে আমার করতে সুবিধা হবে। বা আমি পরের লাইনটা আগে করে দিই, x টু দি পাওয়ার 6 সমান সমান 5832, বা x টু দি পাওয়ার 6 সমান সমান, এবার এটাকে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ রাফে করে নেব। 2 দিয়ে করব, 2 2 যা 4, 9 2 যা 18, 1 6, আবার 2 দিয়ে যাবে, 1 4 5 8, আবারও যাবে 2 দিয়ে, 7 2 9, 3 দিয়ে, আচ্ছা আমি একবারে 9, আচ্ছা 3 দিয়ে 2 4 3, আবার 3 দিয়ে 81, 3 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। দেখো যদি করি তাহলে আমি পাচ্ছি 3টে 2, অর্থাৎ 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ারে 6। এবার দেখো এটার পাওয়ারে 3 আছে, এটার পাওয়ারে 6 আছে, কিন্তু আমাকে তো বানাতে হবে, এটার পাওয়ারে যেহেতু 6 আছে তাই আমাকে বানাতে হবে দুটোর পাওয়ারও যেন 6 থাকে, সেটাও বানিয়ে দিতে পারবো একই রকম, আগের মতন এরকম অঙ্কটা। কি করব, 2টাকে করে দিব √2 তার স্কয়ার, √2 তার স্কয়ার করলে 2ই থাকে, তার মানে এটার পাওয়ারে আছে হচ্ছে 3। দেখো 2টাকে করলাম √2 তার স্কয়ার, তার পাওয়ারে থাকলো 3 ইনটু 3 টু দি পাওয়ার 6, বা x টু দি পাওয়ার 6 সমান সমান √2 পাওয়ারে 6 ইনটু 3 পাওয়ারে 6, বা x টু দি পাওয়ার 6 সমান সমান √3√2 তারপর পুরোটার পাওয়ারে 6, বা এখান থেকে সরাসরি বলা যায় x সমান সমান হচ্ছে 3√2, অর্থাৎ নিধান সমান সমান আমার হচ্ছে 3√2। এই হলো অঙ্ক, ঠিক আছে। এটা গেল লগ এর 2 এর ab। এবারে আমি আসছি 3 নাম্বার অঙ্কগুলোতে। 3 এর a b, এই দুটো অঙ্ক আমি আগে করিয়ে দেব। দেখো
তোমাদের বি এ নাম্বার অঙ্ক যেটা আছে 1 প্লাস লগ 10 বেসে এ সমান সমান লগ 10 বেসে বি সমান সমান তোমাদের এ আর বি দিয়ে একটা রিলেশন বের করতে বলেছে। আমি একটা কথা বলতে ভুলে গেছি, লগের সাধারণত বেস হয় 10। হ্যাঁ, লগের সাধারণত যদি বেস না দেওয়া থাকে কোনো হারে, তো সাধারণত লগের বেস থাকে 10 এ। পরবর্তীকালে যখন 11-12 উঠবে তখন দেখবে তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু লগের বেস 10 ধরেই করা থাকে আর কি। লগের নর্মাল বেস হয় 10, বাদ বাকি আমি যে কোনো বেস দিয়ে অঙ্ক করতে পারি সেটা আলাদা বিষয়, কিন্তু লগের নর্মাল বেস হয়ে থাকে 10। আচ্ছা, এবার এই অঙ্কটাতে আসছি আমি। দেখো এখান থেকে এ আর বি দিয়ে একটা রিলেশন তৈরি করতে বলেছে। তাহলে পরের লাইনে 1টাকে আমি লগ 10 বেসে 10 লিখতেই পারি, কারণ বেস যা উপরেও যেহেতু সেম নিয়েছি, এটার মান কি হচ্ছে 1 হয়, তাই জন্য আমি 1টাকে লগ 10 বেসে 10 নিলাম। এবার প্রশ্ন হচ্ছে স্যার 10 বেসে 10 কেন নিলাম? কারণ এখানেও বেস 10, এখানেও বেস 10, তাই জন্য আমি এটাকে 10 বেসে 10 নিলাম। তারপরের লাইনে তারপরে যেটা আছে লগ 10 বেসে a, তাই থাকলো। এখানে আছে 2 লগ 10 বেসে b। আমি দেখো এই জায়গাটাতে একটা চেঞ্জ করব। কি চেঞ্জ করব ভালো করে দেখবে। পরের লাইনে লগ 10 বেসে 10 ইনটু a করলাম। কেন? ওই যে ফর্মুলাটা আমি যে লিখিয়েছিলাম সূচকের ফর্মুলা, দেখো m n দিয়ে করিয়েছিলাম, দেখো এটারও বেস 10, এটারও বেস 10, সূচকের মতন ফর্মুলা যেটা বলেছিলাম, মাঝখানে প্লাস চিহ্ন, তার মানে এই দুটো কি হয়ে যাবে, গুণ আকারে হয়ে যাবে, যে 10 ইনটু a সমান সমান লগ 10 বেস b তার স্কয়ার। b স্কয়ার আসলে মনে করে দেখো, এই ফর্মুলাটা যদি থাকতো তাহলে কি বলেছিলাম, পাওয়ার এখানে বেস, তার উপর b, তার পাওয়ার যদি কিছু থাকে সেটা কি হয়ে যায়, আগে চলে যায়। দেখো এই লাইনটা এখানে করা আছে 2 লগ 10 বেস b, তাহলে আমি ব্যাক ক্যালকুলেশন করলে 2টা কি হয়ে যাবে, আগে উপরে পাওয়ারে চলে যাবে, তাই করলাম আমি এই জায়গাটাতে 2টা জাস্ট উপরে পাওয়ারে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। এবারে তুমি জিনিসটা খেয়াল করো, মনে আছে একটা ফর্মুলা ছিল লগ, বুঝিয়েছিলাম লগ a টু দি পাওয়ার m সমান সমান লগ a টু দি পাওয়ার n হলে m সমান সমান n হয়, তাই তো? এই ফর্মুলাটা ছিল, বলেছিলাম সূচকের মতন অনেকটা, বুঝিয়েছিলাম ফর্মুলাটা। এই ফর্মুলাটা এবার এখানে অ্যাপ্লাই করব। লগ 10 তার মানে এখান থেকে সরাসরি আমি কি লিখতে পারি, 10 ইনটু a সমান সমান b স্কয়ার, বা পরের লাইনে a সমান সমান b স্কয়ার বাই 10। এই হলো আমার a b দিয়ে একটা রিলেশন, যেখানে কোনো a b ছাড়া কোনো লগ বা অন্যান্য কিছু নেই। এই রিলেশনটাই তোমার কাছে চেয়েছে। একই রকম ভাবে আমি করব বি নাম্বার অঙ্কটা। আমি বি নাম্বার অঙ্কটা করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখে নাও, 3টাকে আমি কি করে দেবো, চেঞ্জ করে নিয়ে 3টা 3 থাকলো, 3 মানে কি 3 ইনটু 1 আছে, তাই 3 ইনটু আমি এই জায়গাটা কি করে দেবো, লগ 10 বেসে 10 প্লাস লগ 10 বেসে x সমান সমান 2 লগ 10 বেসে y। পরের লাইনে কি করছি আমি, লগ 10 বেসে 10 তার পাওয়ারে 3 করতেই পারি, কারণ এই যে 3টা গুণ আছে, ঠিক আগেরটার মতনই পাওয়ারে চলে যাবে এখানে, প্লাস লগ 10 বেসে x সমান সমান লগ 10 বেসে y তার স্কয়ার। একই রকম ভাবে এটাও তাই হয়ে গেল, বা এবার ফর্মুলা করে যাবে লগ 10 বেসে, যেহেতু এই মাঝখানে প্লাস, তার মানে 10 কিউব ইনটু x সমান সমান লগ 10 বেসে y স্কয়ার। এবার এই ফর্মুলাটা পড়বে লগ 10 যেহেতু আছে তাই অমিট হয়ে গিয়ে চলে আসবে 10 কিউব ইনটু x সমান সমান y স্কয়ার, বা x সমান সমান y স্কয়ার বাই 10 কিউব, তার মানে y স্কয়ার বাই 1000। এইটা হলো অ্যান্সার, এই হলো রিলেশন। বুঝে গেল? এবারে আমি আসছি 4 নাম্বার অঙ্কগুলো। 4 নাম্বার অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে অঙ্কগুলোকে বুঝতে হবে। আমি আগে 4-এর এ আর সি করাবো, তারপর বি আর ডি করাবো। আগে আমি 4-এর এ আর সি করাবো, ঠিক আছে? আগে 4-এর এ নাম্বার অঙ্কটা দেখো। 4-এর এ নম্বর অঙ্ক এটা আছে, এটাকে আমি কি করব, জাস্ট এইভাবে যেভাবে সরল করি আমরা, সিম্পলিফাই যেভাবে করি, অর্থাৎ
ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ, তারপর বাইরের কাজ, এইভাবেই করবো। তাই আমি এখান থেকে পরপর টুকতে টুকতে চলে যাব। লগ 2 থার্ড ব্র্যাকেট, লগ 2 সেকেন্ড ব্র্যাকেট, লগ 3। এবার লগ 3 27টাকে কি করব, খালি 27টাকে ভালো করে শোনো, খালি 27টাকে 3 এর পাওয়ারে 3 লিখলাম, এটা খালি 27টা লিখলাম। এবার তার পাওয়ারে আবার আছে 3, অর্থাৎ এরকম আছে আছে। এবার তারপরে লাইন লগ 2 লগ 2 log 3 ফার্স্ট ব্র্যাকেট log 3, এই 3টা লিখলাম, তার পাওয়ারে হয়ে গেল 9। বুঝতে পারলে এই জায়গাটা কি হলো, এই যে এই 3 আর এই 3 গুণ হয়ে গেল 9, ঠিক আছে। তারপরে লাইন log 2 থার্ড ব্র্যাকেট, log 2 log 3, এই 9টা চলে আসলো এইখানে, এবং এখানে পড়ে থাকলো log 3 বেসে 3, যার মানটা হবে 1, অর্থাৎ পরের লাইনে শুধুমাত্র পড়ে থাকবে এটা। তার মানে log 2 সেকেন্ড ব্র্যাকেট log 3 বেসে, এটার মান, এটা তো থাকবে না, এটার মান 1, অর্থাৎ 3 বেসে 9। পরের লাইনে কি হবে, log 2 log 3, 9টাকে কি লিখতে পারি, 3 তার স্কয়ার। আবার ফর্মুলা অনুযায়ী স্কয়ারের 2টা চলে যাবে আগে, অর্থাৎ log 2 এই 2টা চলে আসবে আগে, মানে এখানে, এবং এখানে পড়ে থাকবে log 3 বেসে 3, যার মান 1 log 2। এবার খেয়াল করো, 3 বেসে 3 এর মান 1 এবং 2 বেসে 2 এর মানও 1, অর্থাৎ এই গোটাটার মান কি 1, তার মানে log 2 1 করে থাকবে। এবার আমি একটা ফর্মুলা লিখেছিলাম, এখানে কোন দুটো ফর্মুলা অ্যাপ্লাই হলো সেই দুটো ফর্মুলা এখানে লিখতে হবে। log a বেসে a সমান সমান 1, এই একটা ফর্মুলা অ্যাপ্লাই হলো, এবং এইখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে log a বেসে 1, অর্থাৎ কোনো কিছুর বেস যাই থাকুক তার উপরে যদি 1 থাকে সেটার মান হয়ে যায় 0, অর্থাৎ log 2 বেসে 1 মানে 0। এটাই হচ্ছে তোমার 4 এর A নাম্বার কোশ্চেনের অ্যানসার। এটা হলো 4 এর A নাম্বার কোশ্চেন। এই অঙ্কগুলো কিন্তু আসে, ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। এটা গেল 4 এর। উদাহরণও দেখবে এই ধরনের অঙ্ক রয়েছে তোমাদের বইয়ের, যদি পেজে উদাহরণ দেখতে চাও তাহলে দেখবে উদাহরণে তোমাদের 11, 12, 13, 14, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 15 নম্বর, সরি 11, 12, 13, 15, এই সবগুলো কিন্তু এই টাইপের অঙ্ক রয়েছে। এরকম গুণও থাকতে পারে, এরকম ভাগও থাকতে পারে, যেটা তোমাদের বইয়ের 4 এর D তে আছে। তো আমি এরপরে করাবো 4 এর C, তারপরে আমি 4 এর B এবং D করাবো। এখন দেখো 4 এর C নাম্বার অঙ্কটা। C নাম্বার অঙ্কটা দেখো, C নাম্বার অঙ্কটাও তোমাদের বইয়ের ফর্মুলা অনুযায়ী আমি এই সাইড থেকে করতে আসবো, ঠিক আছে। কাজে আমি এই সাইড থেকে পরপর টুকে নেব। log 3 4 into log 4 বেসে 5 into log 5 বেসে 6 into, এবার দেখো এখানেও 7, এখানেও 7, এই দুটো কি হয়ে যাবে, অমিট হয়ে যাবে। অমিট হয়ে গিয়ে কি হয়ে যাবে, 6 বেসে 3। ওই ফর্মুলা অনুযায়ী a b আর b c থাকলে কি হবে, b b অমিট হয়ে গিয়ে a টু দি পাওয়ার c হয়ে যাবে, সেটাই আসলো। এবার তারপরের লাইনে দেখো, আবার লাস্টের দুটোকে যদি দেখি তাহলে আবার লাস্টের দুটো থেকে 6 দেখো অমিট হয়ে যাচ্ছে। 6 অমিট হয়ে গেলে কি পড়ে থাকছে, log 5 বেসে 3। একই রকম ভাবে আবার লাস্টের দুটো থেকে 5 অমিট হয়ে যাচ্ছে, অর্থাৎ পড়ে থাকছে log 4 বেসে 3। এবার একদম তোমাদের বইয়ের 4 নম্বর ফর্মুলা বা 3 নম্বর ফর্মুলা এটা আছে, 4 বা 3 এ আছে। আমি যে ফর্মুলাগুলো লিখেছিলাম তার মধ্যে একটা ফর্মুলা ছিল log a বেসে b ইনটু log b বেসে a, মানে এই 4 4 অমিট হয়ে যাবে। তারপরের লাইনে কি আসবে, এটা log 3 বেসে 3। এবার আমরা জানি 3 বেসে 3 এর মান হচ্ছে 1, অর্থাৎ এখানে যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই হলো সেটা হচ্ছে log
a বেসে b ইনটু log b বেসে a, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হয়েছে এবং এখানে অ্যাপ্লাই হয়েছে log a বেসে a, একবারে লিখছি log a বেসে a সমান 1, এই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই হয়েছে। এখানে কিন্তু তোমরা যেহেতু দিয়ে এটা করে নিতে পারো বা সাইডে এটা রাখতে হবে যেহেতু, ঠিক আছে। এই ফর্মুলাটা আমার এখানে অ্যাপ্লাই হয়েছে, বুঝা গেল? এবার দেখো 4 এর বি নাম্বার অঙ্কটা রয়েছে এই টাইপের একটা অঙ্ক। তাহলে আমি এটাকে কি করে করব? দেখো log, এখানে বেসে যেহেতু কিছু নেই তাই আমি বেসে কিছু নেব না। 27টাকে আমি কি করে লিখতে পারি? 27 মানে আমরা জানি 3 তার কিউব। এবার রুট থাকলে সেটাকে আমরা কিভাবে লিখি? হাফ দিয়ে কিন্তু রুটটাকে ডিনোট করি। তাই জন্য আমি কি করলাম 3/2 করে দিলাম। আমরা কিন্তু কোনো কিছু মনে করো 2 রুট থাকলে এটাকে কিন্তু 2 টু দি পাওয়ার হাফ এইভাবে ডিনোট করে দিই। এটাকেও তাই করলাম, 27টাকে 3 টু দি পাওয়ার কিউব আর এই রুট থাকার জন্য এটাকে হাফ দিয়ে ডিনোট করলাম, প্লাস log 8টাকে কি করলাম 2 টু দি পাওয়ার 3 মাইনাস log, এটাকেও তাই করলাম 10 কিউব করলে হবে 1000 আর রুট থাকার জন্য বাই 2, ঠিক আছে। বাই গোটাটার নিচে বাই যা আছে, অর্থাৎ গোটাটার নিচে বাই দিয়ে আমার log 1.2 আছে তাই থেকে যাবে। পরের লাইনে আবার এই যে পাওয়ার গুলো কি হয়ে যাবে আগে চলে আসবে, তার মানে 3/2 log 3 প্লাস 3 log 2, এটা কিন্তু বেসে নয়, এটা কিন্তু এখানে, মাইনাস 3/2 log 10 হলো বাই যা আছে তাই, অর্থাৎ log 1.2। পরের লাইনে 3/2টাকে আমি কমন নিয়ে নিচ্ছি। 3/2 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে log 3 প্লাস 3টা যেহেতু আছে তাই 3টা তো কমনে চলেই গেল। এবার দেখো এখান থেকে আমি বাই 2 কমন নিচ্ছি, কিন্তু এখানে বাই 2 নেই, যেহেতু নেই তাই জন্য আমি কমন নেওয়ার ফলে ওপরে চলে আসবে বাই, মানে ওপরে চলে আসবে 2 log 2। কেন? দেখো তুমি এটার সাথে এটা গুণ করো, আগের লাইন ফিরে পাবে, আবার এটার সাথে এটা গুণ করো, দেখো 2 কেটে গিয়ে 3 log 2 আসছে। তাই নিচে যেহেতু 2 আছে, আমি যেহেতু জোর করে 2টাকে কমন নিচ্ছি তাই উপরে চলে আসছে 2 মাইনাস log 10 বাই যা আছে, অর্থাৎ log 1.2। পরের লাইনে 3/2, এই দুটোকে দেখো কি করছি, log 3টাকে 3 রেখে দিচ্ছি প্লাস log এই 2টাকে তার পাওয়ারে নিয়ে চলে গেলাম, আগে 2টা তার পাওয়ারে নিয়ে গেলাম, মাইনাস log 10 বাই যা আছে, অর্থাৎ log 1.2 থাকবে, ঠিক আছে। এর পরের লাইনে 3/2 log 3 plus log 4 minus log 10 bracket close by log 1.2, ঠিক আছে। এবার তারপরের লাইনে দেখো কি করছি, 3/2টা 3/2 থেকে যাচ্ছে, এই log 3 আর log 4 মিলে ফর্মুলা করছে কিসের না log 3 into 4, সূচকের ফর্মুলা 3 into 4 minus log 10 by log 1.2, ঠিক আছে। এবার দেখো আমি এই ক্যালকুলেশনটা এই পাশে করছি, সমান সমান 3 log 3/2 log 12 minus log 10 by log 1.2, ঠিক আছে। এবারে 3/2টা 3/2 থাকলো
এই দুটো মিলে ফর্মুলা করছে, কিসের ফর্মুলা করছে? এই দুটো মিলে বাই এর ফর্মুলা করে, অর্থাৎ log 12/10 বাই log 1.2 সমান 3/2 log 12/10 মানে হচ্ছে 1/2 বাই log 1.2 হলো। এবার এই log 1.2 আর এই log 1.2 কেটে গেলে কি হয়ে যাচ্ছে? 0 থেকে কেটে গেলে 1 হচ্ছে, অর্থাৎ 3/2 হচ্ছে আমার পড়ে থাকছে, তাহলে 3/2 হলো আমার অ্যানসার। এই হলো আমার 4 এর বি নাম্বার অঙ্ক। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝতে হবে এবং কিছুই নেই, দেখো ফর্মুলার উপর বেস করে আমার গোটা অঙ্কটাকে নামাতে হবে। এটা গেল log এর 4 এর বি নাম্বার অঙ্ক এবং বাকি থাকছে লাস্ট অঙ্ক 4 এর ডি। আমি 4 এর ডি নাম্বার অঙ্কটা করে আজকের ক্লাসটাকে শেষ করব। চলো 4 এর ডি নাম্বার অঙ্কটা করে নেওয়া যাক। এটা হলো 4 এর ডি নাম্বার অঙ্ক, খুব ভালো করে বুঝবে অঙ্কটাকে। আমি শুধুমাত্র ফর্মুলা গুলো ফেলবো। দেখো এখানে বাই আছে, 10 বেসে বাই, এটাও বাই, এটাও বাই, এটাও বাই। বাই থাকা মানে কি হয়? মাইনাস হয়। আমি তাই কি করব? সবগুলোকে মাইনাস হিসাবে লিখে নেব। দেখো কি করে করছি। অর্থাৎ এটাকে আমি কি করব? log 10,384 মাইনাস log 10,5 প্লাস log 1081 মাইনাস log 1032 প্লাস 3 log 10,5 মাইনাস 3 log 10,3। দেখো তাই করে যাচ্ছি, মাইনাস করে যাচ্ছি শুধুমাত্র, প্লাস log 10,1 মাইনাস log 10,9। ঠিক আছে, আমি শুধুমাত্র কিন্তু প্লাস মাইনাস গুলো করে নিলাম, অর্থাৎ মাইনাস বাই থাকার জন্য মাইনাস গুলো করলাম আর মাঝখানে প্লাস গুলো প্লাসে থেকে গেলাম। পরের লাইনে log 10 বেস 384টাকে যদি তুমি করো তাহলে তোমাকে এটাকে রাফে মনে করে এইভাবে তুমি রাফে একটা কাজ করবে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে নাও। 2 দিয়ে 19, 2 আবার 2 দিয়ে 8, সরি 96, 2 দিয়ে 48, 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6 and 2 দিয়ে 3, অর্থাৎ 1 2 3 4 5 6 7, মানে 2 to the power 7 into 3 পাচ্ছি। তো এটা এইভাবেই আমার থেকে গেল। এটাকে আমি এইভাবে রেখে দিলাম 2 to the power 7 into 3 মাইনাস log 10 to the power 5 প্লাস log 10 to the power 3 বেসে 4, 3 বেসে 4 করলে দেখবো 81 হয়, মাইনাস log 10 32 টাকে করা যায় 2 বেসে 5 প্লাস 3 log 10 5 তাই থেকে গেল, মাইনাস 3 log 10 3 থেকে গেল, প্লাস এটার মান হয়ে যায় 0, 10 বেসে সামথিং মানে 0, মাইনাস log 10 বেসে 9 টাকে লেখা যায় 3 তার স্কয়ার, লিখলাম। এবার তারপরের লাইনে কি করব? আমি পাওয়ার গুলোকে জাস্ট আগে নিচ্ছি। দেখো এটাকে কি করছি, log, যেহেতু মাঝখানে এটা গুণ হিসাবে আছে তাই জন্য আমি এটাকে কি লিখতে পারি, log 10 বেসে log 10 বেসে 2 to the power 7 প্লাস log 10 বেসে 3, যেহেতু ইনটু আছে তাই প্লাস, বাকি যেটা আছে মাইনাস log 10 বেসে 5 প্লাস 4টা চলে আসলো আগে, 4 log 10 বেসে 3 মাইনাস 5টা চলে আসলো আগে, log 10 বেসে 2, এখানেও তাই 3
log 10 বেসে 5 মাইনাস 3 log 10 বেসে 3, এটা জিরো তাই এটা লেখার দরকার নেই, মাইনাস 2 log 10 বেসে 3, এই 2টা চলে আসলো আগে। ক্লিয়ার এতটুকু? এরপরে 7 তে চলে যাবে আগে, অর্থাৎ 7 log 10 বেসে 2। এবারে তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো যে 10 বেসে 3 কোথায় কোথায় আছে। দেখো এখানে একটা 10 বেসে 3, এখানে একটা 10 বেসে 3, এখানে একটা 10 বেসে 3, এখানে একটা 10 বেসে 3। এবার তুমি এই জিনিসটা খেয়াল করো ভালো করে যে এই দুটো মিলে, এটার আগে প্লাস log 10 বেসে 3, এটার আগে প্লাস 4 10 বেসে 3, তার মানে এই দুটো মিলে হচ্ছে কি আমার প্লাস 5 log 10 বেসে 3, এই দুটো মিলে। আবার এখানে দেখো মাইনাস 3 10 বেসে 3, মাইনাস 2 10 বেসে 3, তার মানে হচ্ছে মাইনাস 5, এই মাইনাস 3 মাইনাস 2 মিলে হচ্ছে মাইনাস 5 log 10 বেসে 3। এখানে 1 আর 4 মিলে হলো প্লাস 5 10 log বেসে 3, এখানে মাইনাস 3 আর মাইনাস 2 মিলে হলো মাইনাস 5 10 বেসে 3। এবারে দেখো তুমি আর একটা জিনিস, এই দুটো দেখো, এটার সাথে আমার আরেকটা নাম্বার খুঁজতে হবে, যেটা এই 10 বেসে 5 10 বেসে 5, কিন্তু এটা মাইনাসে, এটা প্লাস 3 তে আছে, প্লাস 3 থেকে এখানে মাইনাস 1 আছে, তাহলে প্লাস 3 থেকে একটা বাদ দিলে হয়ে যাবে প্লাস 2 log 10 বেসে 5 থাকলো। এবার দেখো আর পড়ে থাকছে শুধুমাত্র এটা, অর্থাৎ মাইনাস 5 log 10 বেসে 2। পরের লাইনে কি হবে, সমান সমান এই দুটো দেখো কেটে গেল। এবার আমার দেখো এখানে log 10 বেসে 2 আছে, এখানে log 10 বেসে 2 আছে, এখানে প্লাস 7, এখানে মাইনাস 5, তার মানে হচ্ছে 2 log 10 বেসে 2 প্লাস 2 log 10 বেসে 5। দেখো এই log এর আগেও 2, এই log এর আগেও 2, তাহলে আমি কি করব এক্ষেত্রে, এই দুটোকে, এই 2টাকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে আমার পড়ে থাকছে log 10 বেসে 2 প্লাস log 10 বেসে 5। আবার আমার এই দুটো ফর্মুলা পড়বে 2 log 10 বেসে 2 into 5, মাঝখানে প্লাস 2 into 5 সমান সমান, এটাকে কি লিখতে পারি আমি, 2 log 10 বেসে 10 সমান সমান 2, কারণ log a বেসে a সমান সমান 1। এই কারণগুলো কিন্তু যেহেতু দিয়ে লিখতে হবে পাশে পাশে, ঠিক আছে। এখানে যে ফর্মুলাটা পড়েছে log a বেসে n প্লাস log a বেসে n সমান সমান log a বেসে m, এখানে এই ফর্মুলাটা পড়েছে। এগুলো ফর্মুলা কিন্তু আমাদেরকে লিখে দিতে হবে, নইলে কিন্তু আমাদের নাম্বার কেটে নিতে পারে। এই হলো তোমাদের 4 ডি নাম্বার অঙ্ক। অঙ্কটা খুব ভালোভাবে যদি বোঝা যায় তাহলে অঙ্কগুলো খুবই ইজি। কাজে অঙ্কগুলোকে আমাদেরকে বুঝে বুঝে করলে অঙ্কগুলো কোনো কঠিন নয়, এবং তার জন্য আমাদের দরকার ফর্মুলাগুলো সম্পূর্ণ পরিমাণে মুখস্থ থাকা। তাই জন্য ফর্মুলাগুলোকে প্রথম কাজ, আমাকে ফর্মুলাগুলোকে মুখস্থ করতে হবে, তারপর অঙ্কগুলোকে আমি ভালো করে বুঝে বুঝে করব। চলো আজকের মতন এই অবধি থাকলো। পরের ক্লাসে আমরা একদম 5 থেকে করা শুরু করব, আবার যতদূর সম্ভব পর্যন্ত আমরা করার চেষ্টা করব নেক্সট ক্লাসে, ঠিক আছে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থাকো এবং খুব খুব ভালো থাকো। থ্যাংক ইউ।